নমস্কার বন্ধুরা, ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন এখানে দিয়েছে যে নিচের কোন সংখ্যাটি অন্যদের থেকে আলাদা। তাহলে এটি কিভাবে সলভ করবে দেখো। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, 81, 8, 16 এবং 625। তাহলে এই 81কে লিখতে পারি 9-এর স্কোয়ারের আকারে, 8 লিখতে পারি 2-এর কিউবের আকারে, 16কে লেখা যায় 4-এর স্কোয়ারের আকারে এবং 625কে লেখা যায় 25-এর স্কোয়ারের আকারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 81, 16 এবং 625 এরা তিনটি বর্গের আকারে আছে, কিন্তু এই 8 কিউবের আকারে আছে। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন বি, 8। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট শব্দটি নির্বাচন করুন। এখানে দিয়েছে যে কুকুর, এই কুকুরের সঙ্গে জলাতঙ্কের যে সম্পর্ক আছে, কিভাবে আমাদের বের করতে হবে যে এই মশার সঙ্গে নিচের এই কোন বিকল্পটির একই সম্পর্ক আছে। তাহলে আমরা জানি যে এই জলাতঙ্ক রোগ হয় এই কুকুরের কামড়ের ফলে। তাহলে একইভাবে দেখব যে এই মশার কামড়ের ফলে কি রোগ হয়। মশার কামড়ের ফলে ম্যালেরিয়া রোগ হয়। তো সঠিক উত্তরটি হবে অপশান সি, ম্যালেরিয়া। পরের প্রশ্ন এখানে বলেছে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে এই ট্রাক শব্দটি থেকে কিভাবে MECTV এসেছে, একইভাবে বার করতে হবে পন্ডের সঙ্গে নিচের কোন বিকল্পটির একই সম্পর্ক হবে। তাহলে যদি প্রথমে আমরা এই ট্রাক শব্দটিকে উল্টো করে লিখি তাহলে পাবো KCART, এবং KCART থেকে MECTV কীভাবে এসেছে MECTV। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে K থেকে M এখানে +2 হয়েছে, একইভাবে C থেকে E CDE এখানেও +2 হয়েছে, A থেকে C এখানেও +2 হয়েছে, R থেকে T এখানেও +2 হয়েছে এবং T থেকে V এখানেও +2 হয়েছে। তাহলে একইভাবে যদি পরেরটির ক্ষেত্রে দেখি এই পন্ডের ক্ষেত্রে, তাহলে পন্ড শব্দটিকে প্রথমে আমরা উল্টো করে লিখব DNOP। তাহলে ডি এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত পাবো, DEF পাবো, এবং এই N এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে পাবো NOP পাবো, এবং O এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে এখানে পাবো OPQ পাবো, এবং P এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে পাবো PQR পাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি যে FPQR। তাহলে সঠিক উত্তরটি হবে FPQR অপশান বিতে আছে। তো সঠিক উত্তর অপশান বি হবে। পরের প্রশ্ন এখানে বলেছে যদি ভাগের মানে বিয়োগ হয়, বিয়োগের মানে গুণ হয়, এবং গুণের মানে যোগ হয়, এবং যোগের মানে ভাগ হয়, তাহলে আমাদের এই সমীকরণটির মান বের করতে হবে। তাহলে এটি করব যে প্রথমে 20 লিখব, 20 পর বলেছে এ গুণের মানে এখানে কি বলেছে, গুণের মানে যোগ বলেছে, তাহলে যোগ চিহ্ন দিব। তারপরে আছে 60 লিখব, তারপরে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নের মানে বলেছে বিয়োগ চিহ্ন হবে। তারপরে আছে 40 লিখব, 40-এর পর বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন মানে বলেছে গুণ চিহ্ন হবে, তাহলে গুণ চিহ্ন দিব। তারপরে আছে 20 লিখব, 20 পর আছে যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্নের মানে বলেছে ভাগ চিহ্ন, তাহলে ভাগ চিহ্ন লিখব। তার শেষে আছে 10। তাহলে যদি এটিকে সমাধান করি তাহলে কি পাবো, প্রথম দুটির ক্ষেত্রে এখানে দুটি প্লাস সাইন আছে দুটির ক্ষেত্রে, তাহলে প্রথমে এদের যোগ করে নেব। 60 আর 20 80 হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছি যে প্রথমটির ক্ষেত্রে বিয়োগ চিহ্ন আছে, তারপরেরটির গুণ চিহ্ন, এবং পরের ক্ষেত্রে ভাগ আছে। তাহলে আমরা জানি এক্ষেত্রে সবার প্রথমে ভাগের কাজ আগে হয়, তাহলে প্রথমে ভাগের কাজ আগে করব। 40 গুণিত এবং 20কে 10 দিয়ে ভাগ করলে 2 পাবো। তারপর 80 আছে, 80 থেকে এখানে তাহলে প্রথমে বিয়োগ আছে, তারপরে গুণ আছে, তারপরে গুণ আছে, তাহলে প্রথমে গুণের কাজ হয়। তো প্রথমে গুণের কাজ করব, 40 গুণিত 2 80 হচ্ছে,
তাহলে 80 থেকে 80 বিয়োগ করলে 0 পাবো। তো সঠিক উত্তরটি 0 হচ্ছে, যেটি অপশান ডিতে আছে। সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে বলেছে যে ভেন ডায়াগ্রাম নির্বাচন করুন যা প্রদত্ত শ্রেণীর মধ্যে সম্পর্ক দেখায়। এখানে দেওয়া আছে শিক্ষক, চিত্রকার এবং নাট্যকার। প্রথমে আমরা এই শিক্ষকের জন্য একটি বৃত্ত আঁকব, তারপরে দেখব যে পরের ক্ষেত্রে এই চিত্রকার কি শিক্ষকের সঙ্গে কোনো সম্পর্ক দেখাচ্ছে, তাহলে এই যে চিত্রকার শিক্ষক হতে পারে, তো এর জন্য শিক্ষকের বৃত্ত চিত্রকারের বৃত্তকে কাটবে। তারপরে আছে এই নাট্যকার। এবার এই নাট্যকার একজন শিক্ষক এবং চিত্রকার উভয় হতে পারে, তো নাট্যকারের বৃত্তটিও এই দুটি বৃত্তকে কাটবে। তো এরকম ছবিটি আমরা অপশান ডিতে দেখতে পাচ্ছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। পরের প্রশ্ন এখানে বলেছে যে প্রদত্ত সিরিজের পরবর্তী সংখ্যাটি কত। তাহলে এই প্রশ্নটি কিভাবে সমাধান করবে দেখো। সবার প্রথমে দেখব যে এই 2 সংখ্যাটি কিভাবে আছে। তাহলে 2 সংখ্যা আছে 1 কিউব প্লাস 1 স্কোয়ার, এর মানে 2 হয়। 12টাও দেখব যে 12 আছে 2 কিউব এবং 2 স্কোয়ারের আকারে। তাহলে 2 কিউব করলে 8 হয়, 8 সঙ্গে 4 যোগ করলে 12 পাচ্ছি। তাহলে কীভাবে দেখব যে 36 প্রথমে 1 নিয়েছি, তারপরে 2, এখন তাহলে 3 নিব। 3 কিউব প্লাস 3 স্কোয়ার, আমরা 3 কিউবের মানে জানি 27 প্লাস 3 স্কোয়ার 9। এই 27 আর 9কে যোগ করলে 36 পাবো। একইভাবে তাহলে পরেরটা দেখব 80, এখানে 3 নিয়েছি, তাহলে পরের ক্ষেত্রে 4 নিব। 4 কিউব প্লাস 4 স্কোয়ার, 4 কিউব প্লাস 4 স্কোয়ার করলে কত পাবো। 4 কিউবের মান 4 4 16, 4 16 64 প্লাস 4 4 16, এই 64 আর 16 যোগ করলে 80 পাবো। একইভাবে 150কেও যদি দেখি, এখানে 4 নিয়েছি, তাহলে এখানে 5 নেব। 5 কিউব প্লাস 5 স্কোয়ার, এই 5 কিউবের মানে হচ্ছে 5 5 25, 5 25 125, 125 প্লাস 25, তাহলে 125-এর সঙ্গে 25 যোগ করলে 150 পাবো। একই লজিকে যদি আমরা পরেরটা বার করি, তাহলে এখানে 5 নিয়েছি, পরেরটা ক্ষেত্রে 6 নেব। 6 কিউব প্লাস 6 স্কোয়ার, তাহলে 6 কিউব করলে কত পাবো। 6 কিউব 6 6 36, 36 6 216, 216 পাচ্ছি এবং 6 স্কোয়ার 36। তাহলে এই 216 আর 36 যদি যোগ করি, তাহলে 6 আর 6 12, 2 হাতে 1, 3 আর 1 4 আর হাতের 1 5 আর 2, তাহলে 252 পাচ্ছি। 252 অপশান সিতে আছে। সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে বলেছে সুভাষ পূর্ব দিকে 15 কিমি যায়, তারপর উত্তর দিকে ঘুরলেন এবং 15 কিমি ভ্রমণ করলেন, এবং পশ্চিম দিকে ঘুরে 15 কিমি ভ্রমণ করলেন। শুরু থেকে সে কত দূরে আছে সেটি বার করতে হবে। তাহলে আমরা ধরি সুভাষ এখান থেকে যাত্রা শুরু করে এখান থেকে পূর্ব দিকে যায়। পূর্ব দিকে কোনো খাতার পূর্ব দিকে হয় তার ডান দিকে, খাতার ডান দিকে। তাহলে প্রথমে পূর্ব দিকে যাব 15 কিমি, তারপরে বলেছে উত্তর দিকে ঘুরলেন এবং 15 কিমি ভ্রমণ করলেন। তাহলে উত্তর দিক হয় কোনো খাতার উত্তর দিক হয় খাতার উপর দিকে। তাহলে আমরা উপর দিকে আঁকবো 15 কিমির জন্য একটা লাইন। তাহলে 15 কিমি উত্তর দিকে যায়। তারপরে বলেছে পশ্চিম দিকে ঘুরে 15 কিমি ভ্রমণ করলেন, এবং পশ্চিম দিকে হয় কোনো খাতার বাঁ দিকে হয় পশ্চিম দিকে। তাহলে আমরা এখান থেকে যদি বাঁ দিকে 15 কিমির ছবি আঁকি, 15 কিমি, তাহলে একটি দেখতে পাচ্ছি যে এখানে 3টি বাহুই সমান পাচ্ছি, 15 15 এবং এখানেও 15। তাহলে এটি একটা বর্গের আকারে পাচ্ছি। তাহলে এখান থেকে এই শুরুর স্থানের দূরত্ব এবং তার শেষের দূরত্ব, এখানেও দূরত্বটি কত হবে, এর উত্তর দিকে যতটা গিয়েছে ততটা। তাহলে এখানে 15 ছিল, এখানেও
15 হবে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ 15 কিমি। পরের প্রশ্ন এখানে বলেছে নিচের দেওয়া বিকল্পগুলি থেকে সংশ্লিষ্ট নম্বরটি নির্বাচন করুন। তাহলে এখানে যেভাবে 72-এর সম্পর্ক 18-র সঙ্গে আছে, একইভাবে আমাদের বার করতে হবে যে 56-এর সঙ্গে নিচের এই কোন বিকল্পটির একই সম্পর্ক আছে। তাহলে আমরা প্রথমে দেখব যে এই 18 কীভাবে 72 থেকে এসেছে। তাহলে 72 সংখ্যার এই 7 এবং 2 এদের যদি যোগ করি তাহলে পাবো 9, এবং এই 9কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 18 পাবো। একইভাবে যদি 56-র ক্ষেত্রে দেখি, 56 আছে 5 আর 6 মিলে, তাহলে এই 5 আর 6কে যোগ করি যদি তাহলে পাবো 11, আর এই 11কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 22 পাবো। তো 22 কোন অপশানে আছে? অপশান বিতে। সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে দিয়েছে যে যদি একটি নির্দিষ্ট কোডে হসপিটাল লেখা হয় 32574618 হিসেবে, তাহলে সেই কোডে পোস্টাল কীভাবে লেখা হবে? তাহলে প্রথমে দেখব যে হসপিটালের প্রত্যেকটি লেটারের জন্য কি কি কোড দিয়েছে। তাহলে প্রথমে হসপিটাল লিখে নিই, HOSPITAL। এইচ এর জন্য দিয়েছে 3, ও এর জন্য 2, এস এর জন্য 5, পি এর জন্য 7, আই এর জন্য দিয়েছে 4, টি এর জন্য 6, এ এর জন্য 1, এল এর জন্য 8। পোস্টালের কোড কি হবে? POSTAL। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পোস্টাল ওয়ার্ডের সব অক্ষরেরই এই হসপিটাল ওয়ার্ডটির মধ্যে আছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এই পোস্টালের কোডটি আমরা এই হসপিটালের অক্ষরগুলির কোড থেকেই লিখব। তাহলে এখানে পি এর জন্য কি দিয়েছে? পি এর জন্য দিয়েছে 7 দিয়েছে, তাহলে 7 লিখব। ও এর জন্য এখানে 2 দেওয়া আছে, 2 লিখব। এস এর জন্য 5 দেওয়া আছে। তারপরে টি এর জন্য এখানে 6 দিয়েছে, এবং এ এর জন্য 1 দেওয়া আছে, এল এর জন্য 8 দিয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে এই 72 56 18। তো 72 56 18 অপশান বিতে আছে, সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে। পরের প্রশ্ন এখানে বলেছে যে প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজটির মধ্যে কটি ত্রিভুজ আছে সেটি বার করব। তাহলে এখানে আছে 1 2 3, 3টি আছে, এবং 1 আর 2 নম্বর ত্রিভুজ মিলে একটি ত্রিভুজ গঠন করছে, এবং 2 আর 3 নম্বর ত্রিভুজ মিলে আরেকটি ত্রিভুজ গঠন করছে। তাহলে এখানে 2টি পাচ্ছি, আর এই বড় ত্রিভুজটির জন্য 1 পাবো। তাহলে এখানে টোটাল পাচ্ছি 6টি ত্রিভুজ। আর নিচেরটির ক্ষেত্রে যদি দেখি এখানে কতটি ত্রিভুজ পাবো? এখানে 1 2, এবং এই বড় ত্রিভুজটির জন্য আর 1 পাবো, মানে এখানে টোটাল পেলাম এখানে 3টি। তাহলে আমাদের টোটাল ত্রিভুজ কত হবে? 6 প্লাস 3, এখানে 9টি ত্রিভুজ পাবো। তো সঠিক উত্তর 9 হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।